চিকেন ফ্রাই ছোট বড় সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এই চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটা চিকেন ফ্রাইয়ের লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেখে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে আজকে এই চিকেন ফ্রাইটা আমি তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করলাম। এখানে আমি একটা ব্রয়লার মুরগি রেগুলার সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ করে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলার পরিমাণটা আপনারা মুরগির পরিমাণ অনুযায়ী দিবেন। এখন আমি মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এরপর 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিচ্ছি চালের গুঁড়া। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম 1 চামচ। আধা চা চামচ সরিষা গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি সাদা সরিষার গুঁড়াটা ইউজ করেছি, আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারবেন। এখন সবগুলোকে আমি মেখে নিলাম। মাংসের সাথে ভালো করে মাখানো হয়ে গেলে একটা ডিম দিয়ে আবার মেখে নিব। এই মাংসটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করা মাংসকে এখন আমি বেশ খানিকটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের মাংসটা আমি সবসময় নর্মাল ফ্রিজে 1 দিন রেখে দেই, এরপর ডিপ ফ্রিজে রেখে কয়েক পিস করে বাচ্চাদের ভেজে দেই। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে চিকেনগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন আমি নামিয়ে নিলাম। এই চিকেনের কালারটা যেমন সুন্দর হয়, তেমন খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।